আমি এখন আপনাদের কথা বলবো টো ওয়াকিং নিয়ে এবং টো ওয়াকিং এর সমাধান নিয়ে। যে আসলে টো ওয়াকিং এ আমাদের প্রবলেমটা, বাচ্চাদের সমস্যাটা কোথায় হয়। ফারাজ, তুমি কি আঙ্গুলের উপর একটু দাঁড়াতে পারো? হ্যাঁ। একটু একটু দাঁড়াও, এটা দিয়েও দাঁড়াও, সমস্যা নেই। হ্যাঁ, বাচ্চা যখন টো ওয়াকিং করে তখন ওদের পাটা থাকে এই পজিশনে, রাইট? এই জায়গাটা উঁচু থাকে। আমাদের এই টো ওয়াকিং এর জন্য বা আঙুলের উপর ভর করার জন্য যে মাসেলটা কাজ করে সেটা হচ্ছে এই কাফ মাসেল। ঠিক আছে, এই মাসেলটা শেষ হয় হচ্ছে গিয়ে এই গোড়ালির এই জায়গায়। আমরা যদি ধরি তখন এটা বুঝতে পারবো যে আমরা যখন পাটাকে উঁচু করি তখন এই জায়গাটা শক্ত হয়ে থাকে, তার মানে এই মাসেলটা সংকুচিত হয়। এখন যখন আমার বাচ্চা অনেক লং টাইম, অনেক বেশি বেশি এই টো ওয়াক করবে, তখন আস্তে আস্তে এই মাসেলটা এই বেশি সংকোচন তো থাকার কারণে আস্তে আস্তে সেটা শক্ত হয়ে যাবে এবং ছোট হয়ে আসবে। তাই আমাদের কাজ হবে যেন এটা বেশিক্ষণ এরকম অবস্থায় না থাকে। তাদেরকে প্র্যাকটিস করানো যে যেন তারা টো ওয়াক না করে। এক হচ্ছে তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব যে তারা যেন টো ওয়াক না করে, এবং আমার কি করণীয় আছে, আমি কি কি অ্যাক্টিভিটি তার সাথে করতে পারি। অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র 2টা অ্যাক্টিভিটির কথা বলবো, কারণ অনেক অ্যাক্টিভিটি বাচ্চাকে করানোটা অনেক ডিফিকাল্ট এবং আমি চেষ্টা করব মেডিকেল টার্মগুলো অ্যাভয়েড করার। ফারাজ, আপনি এটার উপরে বসবেন, ঠিক আছে? আমি যখন বসতে বলবো তখন বসবেন। সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পায়ের পাতার উপর সে ভর করে উঠে এবং বসে। এটা আমরা দিনে কয়েকবার করতে পারি, 10 বার 10 বার 10 বার করে। আমি যতবার ইচ্ছা, এটা যদি আমার বাচ্চার টো ওয়াকিং কি পরিমাণ করছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমি অ্যাক্টিভিটিটা কতবার করাবো। আপনাদেরকে দেখাবো স্ট্রেচিং অ্যাক্টিভিটিটা আমি টো ওয়াকিং এর জন্য কিভাবে করব। এটা খুবই সাধারণ, কিন্তু আমরা অবশ্যই বাচ্চাকে শুয়ে এই কাজটা করব। আগে যে কাজটি করেছি অ্যাক্টিভিটিটা, সেটা দাঁড়িয়ে করতে হবে এবং এটা করতে হবে শুয়ে। টো ওয়াকিং এর সময় আমার বাচ্চার পজিশনটা থাকে, পায়ের পজিশনটা থাকে এরকম যে সে টো এর উপর ভর করে আছে, পাটা থাকে এরকম। আর তাই আমি যখন স্ট্রেচ করব এর অপোজিটটা করতে হবে, মানে এই পায়ের পাতাটা, এই আঙুলগুলো থাকতে হবে তার ফেসের দিকে। আর একটা বিষয় হচ্ছে কি, অনেক সময় বাচ্চা যখন টো ওয়াকিং করতে করতে এই যে টেন্ডনটা এবং মাসেলটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন হুট করে যদি আমি স্ট্রেচ করতে যাই তাহলে বাচ্চা ব্যথা পেতে পারে। সেই দিকটা আমরা যেন খেয়াল করি। স্ট্রেচিংটা আমি বাচ্চারকে সাপোর্ট দিয়ে, এখানে সাপোর্ট দিব আর এখানে সাপোর্ট দিব, দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে গিয়ে ওর দিকে নেওয়ার চেষ্টা করব। যেহেতু ফারাজের পাটা অনেক নরম, যেহেতু সে টো ওয়াক করে না এখন, সুতরাং ওর আমি এখানে কষ্ট হচ্ছে না আমাকে প্রেসার দিতে। কিন্তু যেসব বাচ্চাদের এই মাসেলটা অনেক হার্ড হয়ে থাকে, তখন আমি কিন্তু ইচ্ছা করলেই তাকে এভাবে করতে পারবো না। তো আমাদেরকে একটু জেন্টাল ওয়েতে বাচ্চা যতটুকু সহ্য করতে পারবে বা যতটুকু এখানে আমি পারবো, শুধুমাত্র সফটলি জেন্টলি আমি অতটুকুই প্রেসার দিব এবং কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 পর্যন্ত কাউন্ট করব। এভাবে করে 2 পাই করব দিনে কয়েকবার, 5 থেকে 10 বার আমি কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমার বাচ্চা কতটুকু টো ওয়াক করে এবং ওর মাসেলের কি অবস্থা সেটা বুঝে। ধন্যবাদ।